কলকাতায় ভারতীয় জনতা মজদুর সংঘের প্রদেশ কার্যকরিণী বৈঠক, উপস্থিত সর্বভারতীয় নেতৃত্ব। মঙ্গলবার ভারতীয় জনতা মজদুর সংঘের উদ্যোগে কলকাতায় হাজরা মোড়ের সুজাতা দেবী স্মৃতি সদনে সারাদিন ব্যাপী পশ্চিমবঙ্গ প্রদেশ কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি শান্ত প্রকাশ যাদব, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কপিলানন্দ চৌধুরী সহ রাজ্যের 24টি জেলার প্রায় 2 শতাধিক কার্যকর্তা। মঞ্চে তাদের উত্তরীয় ও ফুলের মালার স্তবক পরিয়ে বরণ করে নেয় উদ্যোক্তারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রদেশ সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার দাস। সংগঠনের বিভিন্ন জেলার প্রতিনিধিরা তাদের এলাকায় কাজকর্মের ধারাবাহিকতা তুলে ধরেন। শ্রমিককে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রত্যেকটা ব্লকে একটা করে পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র খুলতে হবে এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে আমরা যাদের সরকার তাদেরকে স্কিলের ব্যবস্থা করে, ট্রেনিংয়ের ব্যবস্থা করে বিভিন্ন কাজের, এবং সেই সাথে সাথে তাদেরকে যেন নতুন কিছু করার জন্য 5 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়ার ব্যবস্থা করে, সেই বিষয়টার আমরা একটা দাবি রাখছি। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টের হাত ধরে যেন রাজ্য সরকার সেই দাবিটা পূরণ করে। সভায় রাজ্য সভাপতি কপিলানন্দ চৌধুরী জানান, বর্তমানে পশ্চিমবঙ্গ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় 8.5 লক্ষ। চলতি বছরের মধ্যেই সেই সংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, উত্তরবঙ্গ এলাকায় সংগঠনের ভিত্তি অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানান, কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক নেই। অন্যদিকে সর্বভারতীয় সভাপতি শান্ত প্রকাশ যাদব বলেন, পশ্চিমবঙ্গের গত 7 বছর ধরে সংগঠনের ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। বর্তমানে সংগঠন আরও মজবুত হয়েছে এবং শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও দ্রুত সংগঠনের প্রসার ঘটছে। আগামী দিনে এই বিস্তার আরও বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। देखिए, भारतीय जनता मजदूर संघ पश्चिम बंगाल की आज प्रदेश कार्यकारिणी बैठक हुई और जिसमें हमने विशेष रूप से संगठन के विस्तार को, केंद्र सरकार की कल्याणकारी योजनाएं जो श्रमिकों के लिए हैं उस पर चर्चा, और नई जो प्रदेश में सरकार बनी है उसके लिए शुभकामनाएं देते हुए वह श्रमिकों के लिए आगामी समय में अच्छी योजनाएं तैयार करें और केंद्र सरकार की जो योजनाएं यहाँ पर उन लोगों को नहीं मिल पा रही, जो पिछली सरकारों के कारण से वो योजनाओं का लाभ उन्हें मिले, इस आशय के साथ में हम इकट्ठा हुए। अभी हमारा पश्चिम बंगाल में पिछले 7 वर्ष से लगातार काम चल रहा है। अभी जो हमारी वर्तमान जो नई टीम बनी है उन्होंने इस काम को और प्रगति दी। आने वाले समय में हम जितने भी अनऑर्गेनाइज्ड सेक्टर में जो काम है, जो श्रमिक काम कर रहे हैं, उनको मजबूती प्रदान करें, उनके जो हक और हलाल के लिए सशक्त प्रहरी के रूप में हम लोगों की काम करने की योजना रहेगी, ताकि किसी प्रकार का भ्रष्टाचार उनको मिलने वाली योजनाओं में आड़े हाथ ना आए। मेरे वॉलंटियर्स पूरे प्रदेश के अंदर हर जिले और पंचायत इकाइयों तक लगभग तैयार हैं, और जहां नहीं है तैयार वो भी हो जाएंगे। हम लोग सशक्त प्रहरी के रूप में सरकार को मजबूत करने का काम करेंगे और सरकार की योजनाओं का लाभ श्रमिकों तक मिले और एम्प्लॉय और एम्प्लॉयर के बीच में एक सौहार्दपूर्ण वातावरण बने। इस विचार को लेकर के कोई चक्का जाम नहीं, राष्ट्र के लिए काम करना है, इस नारे के साथ कि राष्ट्र के लिए करेंगे काम, नहीं करेंगे चक्का जाम। हम বিজেএমএসের কলকাতা কেন্দ্রিক আজকে প্রথম রাজ্য কমিটির ডাকে বা বিজেএমএসের ডাকে সারা পশ্চিমবাংলার কোনা কোনা থেকে কর্মী এবং কার্যকর্তারা একত্রিত হয়েছে। তাদের সুচিন্তিত মতামত, আগামী দিনে চলার যে পথ কি হবে সেটা আমার ন্যাশনাল সভাপতি বলেছেন দীর্ঘ, আমি সেই জায়গাটায় আর যাচ্ছি না। বিষয় আমাদের বিভিন্নভাবে বুঝে এবং না বুঝে বিজেএমএস সম্পর্কে কিছু ভুল বার্তা সারা পশ্চিমবঙ্গব্যাপী কেউ বা কারা করছেন। আমি নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম করতে চাই না, কারণ আমার বিজেএমএসের মূল কথাই কিন্তু আমরা দেশকে লিয়ে করেंगे काम नहीं करेंगे चक्का जाम। হরতাল মারদাঙ্গা এটা বিজেএমএসের কাজ নয়। অনুন্নত, পিছিয়ে পড়া,
সাধারণ মানুষের সঙ্গে সামাজিক যে কাজ, সামাজিক কাজের মাধ্যমে বিজিএমএসকে আমরা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ একটা জায়গায় তুলতে চাই। এই সংগঠন সেদিন সফল হবে আমি ধরে নেব যেদিন প্রত্যেকটা মানুষের মুখে হাসি থাকবে যে বিজিএমএস এর দৌলতে, এই সমস্ত কার্যকর্তাদের দৌলতে না পাওয়া জিনিসগুলো, আমাদের চাওয়ার জিনিসগুলো আমরা পেয়েছি। সরকারি দিক আমাদের কোনো সরকারের সঙ্গে কোনো দ্বিমত নেই, কোনো তফাৎ নেই। আমরা বিজেপির হয়ে কার্যক্রম করেছি, বিজেপিকে ভোটে জিতিয়েছি, জেতানোর জন্য যদ্দূর সম্ভব প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি এবং আগামী দিনেও এদের সমর্থনের বাইরে আমরা অন্য কিছু ভাবছি না। বিষয় যেটা, সেটা হলো যে আমরা কি চাই, আমরা চাইছি না বিজেপি বলুক এটা যে আমরাই তোমাদের রেকমেন্ড করছি, এটা নয়। ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিমবাংলায় ক্ষমতা এসছে, আজকে 26 সালে এসছে। আমার বিজিএমএস এর সর্বভারতীয় স্তরে প্রত্যেকটা স্টেটে বিজিএমএস এর দারুণভাবে সংগঠন রয়েছে। সেই সংগঠনের মাধ্যমে পাশে রয়েছেন আমার উত্তরবঙ্গের বিশেষ অবজারভার তথা আমার রাজ্য নেতৃত্ব বীরবত গোপ, উনি খুব সুন্দর কাজ করছেন। উত্তরবঙ্গে আমার প্রত্যেকটা জেলায় জেলা সভাপতি হয়েছে এবং রাজ্যে কতগুলো সদস্য আছে মোটামুটি? 5 লাখ প্লাস, 5 লক্ষ প্লাস, 5,34,000 সামথিং। এবং সেটা আগামী আর 2-4-6 মাসের মধ্যে এটা 10 লাখ ছাপাবো এই আশা রেখে আমাদের আজকের কার্যকারিণীর মূল বক্তব্য আমরা মানুষের কাছে পৌঁছাবো। মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করব। সেটা প্রয়োজনে আমরা নেতৃত্বদের কাছে যাব, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কাছে যাব, বিভিন্ন দপ্তরে যাব আর্জি নিয়ে যে সাধারণ মানুষের কাজ যাতে আমরা করতে পারি। সরকারি কেন্দ্রীয় যে প্রকল্পগুলো গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, সেই প্রকল্পগুলো যাতে প্রত্যেকের হাতে তুলে দিতে পারি, সেই দিন আমরা সফল হব বলে আমি মনে করছি।